আসসালামু আলাইকুম। হাতে দুইটা কবুতরের বাচ্চা ছানা দেখতেছেন। এই যে কবুতর ডিম পাড়ার যে হাড়ি বা মালসা যাই বলি, এইটা একদম ভরে গেছে। তার মানে আমার কলিজাটাও ভরে গেছে। বিশ্বাস করেন ভাই, আল্লাহর দুনিয়াতে যত বড় দামি প্রোডাক্ট, দামি বস্তু রাখেন না কেন, এজ এ খামারি হিসাবে আমি তাজরুল ভাইয়ের কাছে এই যে একজোড়া কবুতরের বাচ্চা ছানা বের হয়েছে এবং এই কবুতরের বাবা মা গুলাই এখন পর্যন্ত এই বাচ্চা ছানা গুলাকে প্রপারলি নিয়ম অনুসারে খাওয়াইতেছে। আলটিমেটলি এই বাচ্চাটার বয়স হবে 13 থেকে 14 দিন। আবার পুনরায় এই কবুতরের বাবা মা ডিম পাড়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, অলরেডি মিটিং করতেছে এবং আলাদা মালসা দিলে 2 থেকে 4 দিনের মধ্যেই কবুতরের বাবা মা গুলো আবার ডিম পাইরা দিবে। তো আমি তাজরুল ভাই যখন কবুতর পালন করা শুরু করি, ঠিক তখন এই ধরনের জোড়ায় জোড়ায় বাচ্চা বের করাটা আমার জন্য বিশাল একটা স্বপ্নের ছিল ভাই। বিশ্বাস করেন, বিশাল স্বপ্নের ছিল। আজকে আপনার কাছে যেরকম একটা স্বপ্ন একজোড়া কবুতর থেকে একজোড়া ডিম তথা একজোড়া বাচ্চা বের করা, ঠিক তার থেকেও প্রখর থেকে প্রখরময় ইচ্ছা ছিল আমার যে কখন আমি আমার কবুতরের কাছ থেকে এরকম একজোড়া বাচ্চা বের করতে পারবো। আজকে এ পর্যন্ত এসে আমি তাজরুল আলহামদুলিল্লাহ আমার খামারে শুধুমাত্র 30 জোড়া 40 জোড়া কবুতর নয়, হ্যাঁ, মোটামুটি 70 থেকে 80টা দেশি মুরগি আছে, 20 পিস লেয়ার মুরগি, 19 পিস লেয়ার মুরগি আছে, কোয়েল পাখি আছে, কোয়েল পাখির বাচ্চা বের হইতেছে, 2টা ইনকিউবেটর মেশিন আছে, এই প্রাণীগুলা ডিম পারতেছে, নিয়ম অনুসারে বাচ্চা বের হইতেছে। এইটা হইছে আমার অধ্যবসায়, আমার শ্রম, আমার মেন্টালিটি, আমার সেটআপ এবং আমার এই যে কথাগুলো বললাম, এটা সুন্দর একটা কারিকুলাম বা ম্যানেজমেন্ট, এর উপরে ডিপেন্ড করে এই রেজাল্টগুলো আমি পাইতেছি। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে মেডিসিন কখন প্রয়োজন জানেন? আপনি অসুস্থতায় আটকে গেছেন, ঠিক তখন মেডিসিন প্রয়োজন। তার আগে কি করতে হবে? ম্যানেজমেন্ট দিয়েই আপনার কবুতরের কাছ থেকে রেজাল্ট বের করতে হবে। একদম ক্লিয়ার কথা ভাই। মেডিসিন কখন? যখন সমস্যা আটকে গেছে, কবুতর সমস্যা থেকে বের হতে পারতেছে না, ঠিক তখন আপনি মেডিসিন ইউজ করবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? কবুতর ডিম পারতেছে না, তার জন্য মেডিসিন আছে, ওটা ব্যবহার করেন। কবুতরের ডিম জমতেছে না, তার জন্য মেডিসিন আছে, ওটা ডিপেন্ড করে মানে ব্যবহার করেন। কবুতর বয়স অনুপাতে ডিম পাড়ার কথা, সেই ডিমটা পারতেছে না, ক্যালসিয়াম জমতেছে না, কবুতর একটা ডিম পারতেছে আর একটা পারতেছে না এবং অনেক দেরিতে দেরিতে কবুতর ডিম বাচ্চা করতেছে। এইটা যখন আপনি বুঝতে পারবেন যে না এটা একটা সমস্যা, ঠিক তখন যাই দেখবেন যে আপনি এটার মেডিসিন কি আছে। তখন যাই চেষ্টা করবেন যে এটা কোন ধরনের মেডিসিন ইউজ করলে আমি প্রপারলি রেজাল্টটা পাবো, ঠিক তখন ব্যবহার করেন না ভাই। তার আগে আপনি খাবারটার একটু গুরুত্ব দেন। হ্যাঁ, যে খাবারে পুষ্টি আছে, প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, তারপরে আপনি তৈলাক্ত খাবার আছে, সোয়াবিন আছে, আপনি কার্বোহাইড্রেট আছে, শর্করা জাতীয় খাবার আছে, এই ধরনের খাবারগুলো চুজ করেন। মোটামুটি 5টা থেকে 7টা আইটেমের খাবারটা দেন আপনার কবুতরদেরকে। নিয়ম অনুসারে গোসলটা করান, নিয়ম মাফিক গ্রিড খাবারটা খাওয়ান। পাশাপাশি যদি ঘরে কবুতর পালন করেন তাহলে কিছু ফিড সাপ্লিমেন্ট দেন। কথা ক্লিয়ার ভাই, বেসিক একটা জিনিস, এত জটিলতা বাঁধানোর কিচ্ছু নাই। এই যে কথাগুলো বলি, বকর 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 প্যাস 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 করতেই থাকি, আদৌ কোনো ফায়দা নাই যদি আপনি অ্যাকশনে না যাইতে পারেন। আপনি আমার কথা শুনলেন, আমার ভিডিও দেখলেন, কিন্তু পরক্ষণে গিয়া আপনার কবুতরের উপর এই জিনিসটা ব্যবহার করলেন না, প্রয়োগ করলেন না, তাহলে আদৌ কোনো লাভ নাই। তবে কথা কম শোনেন, কাজে বেশি লাগেন, অ্যাকশনে বেশি নামেন, তাহলেই প্রপারলি রেজাল্টটা বের হবে।